মহিলা বিএসএফ একাই ১০০। সীমান্তে চোরাচালান এবং পাচারের মতন ঘটনা কার্যত রুখে দিলেন বিএসএফের এই মহিলা জওয়ান। ঘটনাটি মালদহের সোনেঘাট সীমান্ত এলাকার। ভোরের অন্ধকার এবং কুয়াশার সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীদের একটি দল ঢুকতে চেষ্টা করছিল ভারতের দিকে। তারা এগিয়ে আসছিল কাঁটাতারের দিকে। বাংলাদেশের দিক থেকে ৪-৫ জনের একটি দল, বলাই বাহুল্য সন্দেহভাজন একটি দল কাঁটাতারের দিকে এগিয়ে আসছিল। সেই সময় সীমান্তে ডিউটিতে ছিলেন বিএসএফের মহিলা জওয়ানরা। তাদের মধ্যেই একজন জওয়ানের চোখে পড়ে যায় ৪-৫ জনের সন্দেহভাজন এই দলটিকে। তিনি তাদেরকে হুঁশিয়ারি দেন, কারণ তিনি আন্দাজ করতে পেরেছিলেন যে অনুপ্রবেশকারীরা কাঁটাতারের দিকে এগোচ্ছে। কাঁটাতার কাটা হতে পারে, কারণ তাদের হাতে রয়েছে ধারালো অস্ত্রশস্ত্র। এছাড়া কোনো কিছু পাচার হওয়ার সম্ভাবনাও কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। তিনি তাদেরকে হুঁশিয়ারি দেবার পরেও সেই ৪-৫ জনের যে সন্দেহভাজন দল, তাদের এতটাই সাহস, বলা ভালো দুঃসাহস, তারা কিন্তু সেটা অমান্য করে কাঁটাতারের দিকে এগোতে থাকে। এরপর সেই মহিলা জওয়ান অন্যান্য মহিলা জওয়ানদেরও ডেকে নেন, তাদেরকে সঙ্গে সঙ্গে জানান এই ঘটনাটির কথা, এবং সকলে একজোট হয়ে অনুপ্রবেশকারীদের দলকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে পরপর ৩ রাউন্ড গুলি ছোড়েন। গুলির শব্দে আর ভোর রাত এবং কুয়াশার সুযোগ নিয়ে কার্যত পালিয়ে যায় বা ছত্রভঙ্গ দেয় চোরাচালানকারীদের এই দলটা। ঘটতে পারত কোনো বড় ঘটনা। আমাদের দেশ এবং দেশের সীমান্ত অঞ্চলগুলিতে নেমে আসতে পারত বড় কোনো আঘাত। বিএসএফের এই মহিলা জওয়ানের আত্মবিশ্বাস এবং সাহসিকতা, অদম্য মনোবলের জোরেই আমরা আজকে নিজেদেরকে সুরক্ষিত ভাবতে পারি। আর সত্যিই আমরা সুরক্ষিত তো বটেই। একজন মহিলা হিসেবে এই মহিলা জওয়ানের উদ্যোগকে, সাহসিকতাকে, মনোবলকে আমি স্যালিউট জানাই। কুর্নিশ করি আমাদের সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে যারা ডিউটি করছেন তাদের প্রত্যেককে। আমাদের দেশ আমাদের জওয়ানদের হাতে সুরক্ষিত, তাই আমরাও সুরক্ষিত। আমরা যখন আমাদের নিজেদের ঘরের মধ্যে বাস করি, শান্তিতে বাস করি এবং রাত্রিবেলা শান্তিতে ঘুমোতে যাই, তখন জানি কেউ না কেউ সীমান্তে জাগছে। তাই তো আমরা নিশ্চিন্তে এবং নিরাপদে ঘুমোতে যেতে পারি। আমাদের দেশের রিয়েল হিরো আমাদের এই জওয়ানরা। আপনাদের কি মনে হয়? আজকের আলোচনা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমার কাছে মূল্যবান। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার বন্ধু এবং পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।